সো হ্যালো ফ্রেন্ডস, আজকে গ্যাপ আপ খুলেছে নিফটি 50 এবং ব্যাংক নিফটি দুজনে সুপার বুলিশ আছে মার্কেট। তো এইভাবে মার্কেট এখন এন্ট্রি করা যাবে না ট্রানজাকশন দেখে। কালকে ফেডের রেট কাটের জন্য মার্কেট বুলিশ, তাড়াহুড়ো করে কোনো কিছু ট্রেড করা যাবে না, একটু ওয়েট করতে হবে। মার্কেট কোন দিকে যেতে চাইছে সেটা বুঝতে হবে। দেখা যাক। আগের দিন দেখতে পারো এই রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জ থেকে অনেক বেরিয়ে আছে, বাইরে বেরিয়ে আছে। একটা পুল ব্যাক পেলে এন্ট্রি হতে পারে। পুল ব্যাক আসছে নিফটিতে। ভিডিওটি কন্টিনিউ দেখো, যতটা পারবো আমি লার্নিং দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। রিসেন্ট টাইম এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা প্রফিট বুকিং এর ব্যাপার আসছে। যারা বিটিএসসি ট্রেড নিয়ে গেছিল তারা এখন প্রফিট বুকিং করছে। তার সাথে সাথে এখন সেলাররা যদি এখানে ডমিনেট করে, সেলাররা যদি এখানে ইন্টারেস্টেড থাকে, তাহলে এই জোনটাতে একটু আটকাবে প্রাইস। দেখতে পারো এখান থেকে একটা ট্রেড লাইন কাজ করছে। ব্যাপার হচ্ছে এখন পুল ব্যাকে যদি চলে যায় নিফটি নিয়ে, আচ্ছা নিফটিতে একটা ট্রেড হবে, একটা বাইং করলাম এখানে। স্ট্রিক এসএল থাকবে, টার্গেট 95, 100 রুপিস টার্গেট নেবো। এন্ট্রি হয়েছে আমার, অর্ডার দেখতে পারো, এন্ট্রি হয়েছে 86 টাকা। চলো, ফার্স্ট ট্রেড হয়ে গেল আমার। 100 বলেছিলাম, টার্গেট যেটা ছিল সেটাই। উফ, দারুণ 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 মুভমেন্ট করেছে, দেখতে পাচ্ছ। 100 বেরিয়ে গেছি, এখন 110 চলছে। ফার্স্ট ট্রেড আমরা করে ফেলেছি। সেখানে আমাদের পজিশন যদি দেখো 347, আমার ফান্ড ইউজ ছিল কত দেখো, ঠিক আছে। ফান্ড ইউজ করেছিলাম 2173 টাকা, সেখানে আমি 343 টাকা এখান থেকে বার করেছি। ওভার ট্রেডটাকে অ্যাভয়েড করতে হবে বন্ধুরা, যাতে ওভার ট্রেড এত খতরনাক জিনিস, এবং ফোমো এই যে মিস হয়ে গেল, এখান থেকে এত বড় মোমেন্টটা মিস করলাম, আমি বেরিয়ে গেলাম, আর একটু হোল্ড করতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমার টার্গেট ছিল ওটা। কারণ আমি 86-তে দেখতে পেলাম, আমার এখানে যদি দেখো তুমি 86-তে এন্ট্রি ছিল আমার, ঠিক আছে। আমি রানিং করেছিলাম 80, মানে 6 টাকা আমার এসএল ছিল, 80 টাকা আমি এসএল নিয়ে নিতাম। সেখানে দেখতে গেলে আমার টার্গেট আসছে 14 পয়েন্টের, প্রায় 14 পয়েন্টের কাছাকাছি, ঠিক আছে। তো 100 টাকা আমার সেল টার্গেট ছিল, 100 টাকা হিট করেছে, আমি বেরিয়ে গেছি। এরকম না যে ওখানে কত গেল, মার্কেটের সব টাইম ধরতে পারবো না, বা আমি মার্কেটের গড নয় যেখান থেকে এটাই হতে পারে। তো জাস্ট আমি আমার ছোট ক্যাপিটাল কীভাবে গ্রো করতে হয় সেভাবে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। যদি তোমাদের লার্নিং ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছ ব্যাংকটি অনেক ওপরে চলে গেছে ইএমএ, ঠিক আছে। এই যে ইএমএ দেখতে পাচ্ছ, ইএমএ অনেক নিচে আছে, তাহলে কি হয় প্রাইস ইএমএ তে আসবে, না ইএমএ প্রাইসের কাছে যাবে। সাধারণত ইএমএ কাছে প্রাইস আসতে হবে, মানে এটা রিট্রেস আসছে। এখানে যারা ঢুকেছিল সবাই প্রফিট বুকিং আসবে। এই যে এখান থেকে যারা এত পর্যন্ত মুভমেন্টে যারা ঢুকলো, এখানে প্রফিট নিয়ে এবার প্রফিট বুকিং আসছে। তো আমরা দেখতে যাই এখন যে প্রাইস কোথায় আসবে, কারণ রিসেন্ট সাপোর্ট হচ্ছে এটা। এখন এই জায়গাটা হচ্ছে সাপোর্ট জন্য, এখানে ট্র্যাপ হয়ে গেছে মার্কেটে সবাই। এখন এই জায়গাটাই সাপোর্ট, আজকে ওপেনিং যা হওয়ার পর যে ক্যান্ডেলটা, আর নিচে এতটা গ্যাপ আছে দেখতে পারো, এখান থেকে এতটা নিচে গ্যাপ। মার্কেট কি গ্যাপ ফিল করতে আসবে? চলো দেখা যাক এখানে কি হলো। দেখো এখানে কি হলো, যারা যারা এখানে এন্ট্রি করেছিল তারা এখানে প্রথমত এই ক্যান্ডেলটা প্রফিট বুকিং হলো। এই যে ক্যান্ডেলটা দেখছো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে প্রফিট বুকিং হয়েছে, এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে। তারপরে কিছু বায়ার আবার এই ক্যান্ডেলের পুল ব্যাক ভেবে এই ক্যান্ডেলটাতে ঢুকেছিল, তাদের এসেল কথা থাকলো, এই ক্যান্ডেলের নিচে ছিল, অর্থাৎ তাদের এসেল হিট করলো। এবার যদি এই হাইটাকে যদি নিফটি ক্রস করে, প্রাইস কাজ করছে, প্রাইস অ্যাকশনের টোটালি প্রাইস অ্যাকশনের উপরে মার্কেট চলবে। যেদিন প্রাইস অ্যাকশন ভালো হবে এবং ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল বানাবে, সেদিনকে রিস্ক নিতে হবে, ওভারটেকিং ট্রেডিং থেকে বাঁচতে হবে। লো কোথাও পর্যন্ত এসেছিল দেখো, 75 পর্যন্ত লো বানিয়েছিল, এর 104 চলছে। আমি এখানে রিস্ক নেবো না, মার্কেট এখন এই জোনের উপর, মানে 25,530-এর উপরে কতক্ষণ সাস্টেন করে সেটা দেখা গেছে। এখন ট্র্যাপ হবে, একটু এখন ওয়েট করে নিতে হবে। ব্যাংক নিফটি দেখছি যে ঠিকঠাক ক্যান্ডেল বানিয়েছে, এখান থেকে একটা আপডেট আসতে পারে ব্যাংক নিফটিতে, বাট ওই ট্রেড হয়ে গেছে অলরেডি একটা। তো ট্রেডের যে প্রফিট আছে সেই প্রফিটের কিছু অংশ আমি নিয়ে রিস্ক নিয়ে করবো। চলো দেখা যাক। সবাই বলিস, সব বলিস আছে। 76 টাকা। ওকে ফ্রেন্ডস, এখন কোনো ট্রেড নেই, এখন ট্রেড নিচ্ছি না, এখন রিস্ক নেবো না। তো চলো ভিডিওতে ওয়েট করো, যদি নেক্সট টাইম ট্রেড হয় আমার
অবশ্যই আমি আপডেট করবো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, যখনই এই টাইপের ক্যান্ডেল বানাবে না, এই টাইপের ক্যান্ডেল বানাবে, তখনই ট্রেড অ্যাভয়েড করতে হবে। কারণ ইনডিসিশন ক্যান্ডেল মার্কেট কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। এই জন্য একটু ব্রেকআউট করলে ক্যান্ডেল এখানে ঠিকঠাকই বানাচ্ছে, এখানে রিস্ক টেকিং জোন একটা হতে পারে অলরেডি, বাট আমার লাগছে না, মনে হচ্ছে না যে এখান থেকে প্রাইস একবার আপডাউন নেবে। কিছুক্ষণ এখানে কনসেন্ট্রেট করার পর দেখো, ব্যাপার হচ্ছে ইএমএ এখানে আছে, ইএমএ সাপোর্ট একবার টেস্ট হতে পারে এই জোনটা আর একবার, ঠিক আছে? কারণ হেলদি রেড ক্যান্ডেল ছিল একটা, মানে সেলার এখানে এই ক্যান্ডেলটাতে দিয়ে ট্র্যাক করে সবাইকে, সেলার যারা ট্র্যাক করেছিল অলরেডি কিন্তু এখানে রিজেকশন আছে, ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিচের দিকে আসছে, এই জোনটাতে আছে। মানে এখান থেকে একটা ভালো বুলিশ ক্যান্ডেল বানালে তখন আমি রিস্ক নিতে পারবো। দেখো, প্রথমত হচ্ছে আমার ক্যাপিটাল খুব ছোট ক্যাপিটাল নিয়ে আমি ট্রেড করছি। কত আমার ফান্ড ছিল দেখো 4835 টাকা, তার এগেনস্টে আমি ইউজ করেছিলাম কত টাকা দেখলে 2100 কত টাকা, তার এগেনস্টে আমি 300 কত টাকা আমার প্রফিট আছে, 43-44 টাকা। যাই হোক, সেখান থেকে চার্জেস কেটে আরো এই হিসেবে দেখতে গেলে আমার কিন্তু প্রফিট হয়ে গেছে। চেষ্টা করবে সকাল 9:15 পর থেকে মোটামুটি মার্কেটে 10টা-10:30 পর্যন্ত থাকার, তারপর থেকে মার্কেট সাধারণত দিন সাইডওয়েজ হয়ে যায়। এখানে নিলে আমার অলরেডি লসে বসে থাকতাম হলো, কারণ বলছি এখানে ইন্ডিসিশন ক্যান্ডেল মানে কি, প্রাইস কোন দিকে যাবে বুঝতে পারছি না। এবার আমরা পুট সাইডে কোনো মতেই ভাববো না, কারণ পুট সাইডে ভাবতে গেলে আমাকে দেখতে হবে পুট সাইডে তখনই ভাববো যখন এই জোনটা 25,480 জোনটা ব্রেক ডাউন করবে, তার আগে না। নিফটি দুটোতেই আমরা ট্রেড করে থাকি, নিফটির প্রিমিয়াম বেশি, কারণ আমি আউট অফ দ্য মানি ট্রেড করতে চাইছি না। অলরেডি দেখতে পারো 53,178 চলছে, আমি 53,400 কলে অ্যাড করে দিয়েছি, কারণ আমার ফান্ড অনুযায়ী আমাকে এটাই ট্রেড করতে হবে। তাহলে অতএব আমার এখান থেকে অ্যাভয়েড করাই ভালো। আসছে রেড ক্যান্ডেল, নেক্সট ট্রেড নিলে বন্ধুরা আমি আপডেট করছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। সো দেখুন ভিডিওটা পুরো, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান, আমি প্রতিদিন যাতে আমার লস প্রফিট যবে আমি ট্রেড করছি সেগুলো ছাড়ি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট এবং লাইক করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকম লাইভ কন্টেন্ট ভিডিও পেতে গেলে। সো ফ্রেন্ড, এখানে একটা ট্রেড লাগছে, আর এই জোনটা ব্রেকআউট আসতে চলে মনে হচ্ছে, কারণ দেখতে পারো ব্যাঙ্ক নিফটি অলরেডি বেরিয়ে গেছে, নিফটিও এখান থেকে বেরোবে। মার্কেটে যখন ব্যাঙ্ক নিফটি দুজনেই একসাথে মানে সেম ট্রেন্ডিংয়ে থাকে, তখন ভালো ট্রেড করা যায় বা ট্রেড পাওয়া যায়। ছোট রিস্ক নেবো এখান থেকে একটা, দেখা যাক এই হাই পর্যন্ত 100 থেকে জাস্ট 115, এসএলআই 6 পয়েন্ট, দেখি ওয়েট করি একটু। একটি পজ ক্যান্ডেল বানাচ্ছে আমার, এই ক্যান্ডেলটা দেখে বললাম হেলদি বুলিশ ক্যান্ডেল, এটা মারুগুজু ক্যান্ডেল, বুলিশ মারুগুজু ক্যান্ডেল, এখান থেকে অলওয়েজ বাইং আসে, যদি মিস হয়ে যাবে। সো আবার এটা ট্র্যাপও হতে পারে ফ্রেন্ডস, কারণ এখানে অলরেডি সেলার আছে, যদি এই জোনটা ব্রেকআউট দেখিয়ে সবাইকে ব্রেকআউট দেখিয়ে এন্ট্রি করে নিচে এসে নিয়ে নেবে। সো দেখি ক্যান্ডেলটা খুব বাজে ক্যান্ডেল হচ্ছে, ডিসিশন ক্যান্ডেল দেখতেই পাচ্ছ, ওপর থেকে রিজেকশন আসছে, যাকে ইএমএ সাপোর্টে আছে, আগে ক্যান্ডেলগুলো ইএমএ রিজেকশন ছিল, তো এখানে একটা রিস্ক টেকিং জোন হতে পারে, বাট আমি ট্রেড নেবো না। জাস্ট আমি যেহেতু এখানে করে মনের কথা চলবে না, এখানে লজিক চলবে, মনে হচ্ছে আমার এখানে ট্রেড হতে পারে, এখান থেকে এটা টার্গেট যেটা বলছিলাম তোমাদেরকে 115 টাকা এন্ট্রি ছিল 98, এখান থেকে এরকম ব্যাপার নেই। সো দেখি কি হয়, মনে করো এই 98-এ এন্ট্রি হয়ে গেছে, সো এসএল আছে 90, 8 টাকা এসএল, টার্গেট 60, দেখতেই পাচ্ছ ঠিকঠাকই ক্যান্ডেল বানাচ্ছে। ব্যাঙ্ক নিফটি ইন্দামানিতে ট্রেড করতে পারলে অনেক হতো, ভালো হতো, কিন্তু ইন্দামানিতে পাবো ফান্ড হিসেবে পাওয়া মুশকিল আছে। রিসেন্ট সেলার জন্য এই জোনটা হয়ে গেছে, এখানে সেলার সিট করে গেছে, এই জোনটাকে যখনই ব্রেকআউট করবে 1 গ্রোথে টার্গেট আসবে, ব্রেকআউট করছে, এদিকে ব্যাঙ্ক নিফটি নিচে নামছে, যে কোনো ট্র্যাক করে নেবে, হয় নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে যাওয়া পরে, আর না হলে ব্যাঙ্ক নিফটি নিয়ে আসবে নিফটিকে। চলো দেখি কি হয়, ব্রেকআউট করছে। সো হিট হয়ে গেল ফ্রেন্ডস, দেখতে পারো চরম মুভমেন্ট,
সেই তুলনায় ব্যাঙ্ক নিফটি উপরে নিয়ে আসবে, নিফটি এলো বলে ব্যাঙ্ক নিফটি উপরে এলো, দেখো এখান থেকে আবার পড়ে আসছে, এখানে একটা এন্ট্রি হলো আমাদের, করলাম না, মিস হয়ে গেল বলে যেটা না যে আমি ফোন চলে যাবো এখানে এন্ট্রি হবো, অতএব এখান থেকে এটা অনেক অনেক ডিস্টেন্স, যদি ক্যান্ডেল নিচে আসে আমার কোনো প্রফিটটা চলে যাবে। তো এগুলোই শেখার ফ্রেন্ডস, এগুলোই ধীরে ধীরে শিখবে। আমিও একদিনে শিখিনি, আমি ধীরে ধীরে করতে করতে এক্সপিরিয়েন্স নিজে করে 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 আমার কি লস হয়নি? অবশ্যই লস হয়েছে। লস হয়ে আজকে আমি কি করছি, আমি ছোটো ক্যাপিটাল নিয়ে আস্তে আস্তে চেষ্টা করছি ছোটো ক্যাপিটালটাকে আমি কদিন চালাতে পারি, কারণ বড় ক্যাপিটালে লস হয়ে গেলে সেই মাথাতে পুরো সাইকোলজি নষ্ট হয়ে যাবে সবাইকার। সেটা আমার ক্ষেত্রে কি, তোমার ক্ষেত্রে কি, যত বড় ট্রেডার বড় বড় ক্যাপিটালে যদি লস ড্রেন্ট আসে তাহলে তোমার পুরোপুরি সাইকোলজিটাকে নষ্ট করবে। সো এই জন্যই ছোটো ক্যাপিটাল নিয়ে কদিন কীভাবে ছোটো ক্যাপিটালে শেখা যায়, এবং আমি ওটাই চেষ্টা করছি তোমাদেরকে, যাতে মাইন্ডসেট কীভাবে তৈরি করবে। আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি, দেখো আমি প্রফিটে আছি, আমি এখানে নিতেই পারতাম রিস্ক, আমার মনে হচ্ছিল যে এখান থেকে একটা ট্রেড হতেই পারে এখান থেকে, বাট আমি যেহেতু মনে হচ্ছে আমার, সেই জন্য আমি কনফার্মেশন ছিলাম না, কারণ আমার কনফিডেন্স ছিল না অতটা, কারণ ব্যাঙ্ক নিফটি হোল্ড করছিল সেই জায়গাতে, দুজনকার মধ্যে সিঙ্ক্রোনাইজ না হলে মুশকিল আছে ট্রেড করা। দেখো কি হলো, নিফটি ট্রেড টেনে নিয়ে গেল উপরে, বাট ব্যাঙ্ক নিফটি যেহেতু যেতে পারছে না, সেই জন্য নিফটি কিন্তু হোল্ড করে দিল প্রাইসটাকে। আর যেহেতু আজকে এক্সপায়ারি নিফটির, সো একটু দেখে শুনে করতে হবে, কারণ প্রচুর ডিকে হবে, যখনই ক্যান্ডেল দাঁড়িয়ে যাবে প্রাইস উপর থেকে নিচে আচমকা চলে আসবে নিচের দিকে। দেখো কোথা থেকে হাই দেখো না, 129 হাই ছিল, একটা পুল ব্যাকে চলে এলো 115, মানে বড় এসএল দিয়ে কাজ করতে হবে। যখন ভলিটাইল থাকে মার্কেট তখন এসএল বড়ই লাগবে, বাট আমি চেষ্টা করছি কোথায় আমার স্মল ডিক্সে কাজ হবে, এখানটা স্মল ডিক্সে হতো, বাট ওই এটা যে ফোমো না, যে আমার ফোমো লেগে গেলো, আমি এটা ধরতে পারলাম না, এখন আমি ট্রেড নিয়ে নেবো না, ওয়েট করবো, কারণ ব্যাঙ্ক নিফটি দেখো এখানে কিন্তু সাফার করছে, এই জোনটা থেকেও ব্রেকআউট করতে পারছে না কিছুতেই। ব্যাঙ্ক নিফটি যদি এখানে ব্রেকআউট করতো, ব্যাঙ্ক নিফটিও যদি দেখাতো ব্রেকআউট সেম, তাহলে আমি অবশ্যই ট্রেডটা নিয়ে নিতাম। সো ফ্রেন্ড, এখন কিছু ট্রেড নেই, যদি নেক্সট টাইম ট্রেড পাই আমি অবশ্যই আপডেট করবো। সো ফ্রেন্ডস, এখন বাজে 9:44, তো এখনো পর্যন্ত দেখতে পারো আমি পয়সা দেখিয়ে দিই, আমার একটাই ট্রেড ছিল, একটাই ট্রেড নিয়েছিলাম এর জন্য বন্ধুরা, কারণ আমি দেখাতে চাই না যে আমি গাদা ট্রেড করে লস পর্যন্ত আমি ব্রোকারেজ জেনারেট করে দেবো অনেক, এবং যেটুকু লস বা প্রফিট যেটুকুই হবে সেটুকু দেখে তোমরা আমার লস প্রফিট দেখে ট্রেড করো না, লস প্রফিট পার্ট অফ দ্য গেম। তো সেই জন্যই বলছি কি ওভার ট্রেড না করে এখানে গিয়ে দেখো, ট্রেড আর করবো না ঠিক করলাম, কিল সুইচ, ওভার ট্রেডিং এর জন্য কিল সুইচ, তো এটা আমি অ্যাক্টিভেট করে দেবো। চলো আর ট্রেড নেবো না। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা জানিও কমেন্টে, কারণ আমি আমার ক্যাপিটাল অনুযায়ী আমি রিটার্ন পেয়ে গেছি, তাই আর এখানে ওভার ট্রেড করে কোনো লাভ নেই। সো থ্যাংকস ফর জয়নিং, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম এডুকেশনাল কন্টেন্ট পেতে, এবং লাইভ যে আমি ট্রেড করার সময় আমার কি মাইন্ডে চলছে, আমি কি জন্য ট্রেডটা নিলাম, লজিক, তো তোমাদেরকে বলতেও ভালো লাগবে, দেখতে পাচ্ছ ট্র্যাক করে নেমে চলে এলো নিচে। সো ফ্রেন্ডস, আজকের জন্য এখানেই, অবশ্যই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো স্ক্যাল্পিং। থ্যাংকস ফর ওয়াচিং।